আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম ডক্টর জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা, এটি থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব। তো আপনারা যারা আছেন, আমরা অনেক সাধারণ মানুষ আছি যে আমরা রূহ এবং নফসের পার্থক্যটি বুঝতে পারি না। আমরা সাধারণ মানুষ কেন, বড় বড় আলেমেরাও জানে না এটার পার্থক্যটি, রূহ এবং নফসের পার্থক্যটি। তো আজকে আমি সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আসছি। তো চলুন জেনে নেই বাবা জাহাঙ্গীর কি লিখেছেন। নফস ও রুহের পার্থক্য। নফস এবং রুহের সূক্ষ্ম পার্থক্যটি সর্বপ্রথম খুব ভালো করে বুঝে নিতে হবে। এই বিষয়টি এতই নাজুক এবং এতই সূক্ষ্ম ও নিখুঁত যে ইহার আদ্যপান্ত ভালো করে বুঝে নিতে না পারলে নফস এবং রুহের লাবড়া পাকানো হয়ে যায় এবং এই লাবড়ায় সাংঘর্ষিক রূপে প্রতি পদে ধরা দেয়। সামান্য একটু চিন্তা করলে দেখা যায় যে কুল্লু রুহিন জায়কাতুল মৌত, তথা প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এমন একটি আয়াত কোরআনের কোথাও নাই। আছে কুল্লু নফসু জায়কাতুল মৌত, তথা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু মৃত্যুর স্বাদ নফসকেই গ্রহণ করে নিতে হবে, সেহেতু নফসের ভালো মন্দর জন্য মাগফিরাত কামনা করা যায়। অথচ রুহের যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করার প্রশ্নই ওঠে না, সেই হেতু রুহের মাগফিরাত চাওয়াটি বিরাট একটি সাংঘাতিক বিষয়। এই বিষয়টিরই বিশদ ব্যাখ্যার জন্য কোরআনে যতবার রূহ বিষয়টি উল্লেখ করা হয়েছে, ততবার ইহার হুবহু অনুবাদ ও সামান্য ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাঠকেরা বিষয়টি মনোযোগ সহকারে পড়লেই পরিষ্কার বুঝতে পারবে। নফস শব্দটি দিয়ে প্রাণকেই বোঝানো হয়েছে। যদিও হিন্দু শাস্ত্রে নফসকে আত্মাই বলা হয়েছে, তবে জীবের আত্মা বলা হয়েছে। এই নফস তথা প্রাণ কেবলমাত্র জিন এবং মানুষের মধ্যেই দেওয়া হয়নি, বরং স্থলচর, জলচর, সর্বপ্রকার অতি ক্ষুদ্র হতে অতি বড় জীব সবারই নফস আছে তথা প্রাণ আছে। আরেকটু প্রশ্ন থেকে যায় যে বৃক্ষ হতে তরু লতারও প্রাণ আছে এবং যে কঠিন ছোট ছোট পাথরগুলো আস্তে আস্তে প্রকাণ্ড পাথরে পরিণত হয়, উহাতে কি প্রাণ আছে, নাকি স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি বেড়ে চলে? এই প্রশ্নটির উত্তর জীববিজ্ঞানীরাই ভালো দিতে পারবেন। তবে আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে যাদেরকে নফস তথা প্রাণ দেওয়া হয়েছে তারা সবাই তৌহিদে বাস করে, একমাত্র জিন এবং মানুষ ছাড়া। কারণ জিন এবং মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি দান করা হয়েছে, তথা ভালো মন্দ বিচার বিবেচনা করার সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি আল্লাহর কর্তৃক দান করা হয়েছে। অন্যথায় আমাদের জানা মতে আর কোনো জীবকেই এইরকম সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি দেওয়া হয় নাই। স্থলচর এবং জলচর যত প্রকার অসংখ্য ছোট এবং বড় প্রাণী আছে, তাদের কারো সাহারগের তথা জীবনরোগের নিকটে আল্লাহ অবস্থান করার কথাটি কোরআনে পাওয়া যায় না। এমনকি আল্লাহ তার সমগ্র সৃষ্টি জগতের জড় পদার্থের সঙ্গে অবস্থান করার কথাটিও পাওয়া যায় না। অঙ্কের হিসেবের চেয়েও অনেক বেশি হিসেব করে আল্লাহ কোরআনের প্রতিটি শব্দ চয়ন করেছেন। কিন্তু আমাদের বোঝার সূক্ষ্ম দুর্বলতাটিকে প্রকাশ না করে গোজামিলের আশ্রয় নেই এবং নিতে হয়। যেমন রূহ শব্দটির পরিভাষা ইংরেজিতে পাওয়া যায় না, তাই না বুঝে স্পিরিট শব্দটি ব্যবহার করি। রূহের প্রতিশব্দ যদিও আমরা পাই না, তবে হিন্দু শাস্ত্রে এই রূহ শব্দটিকে পরমাত্মা বলে অভিহিত করা হয়েছে। এখানে পরম শব্দটি হলো আল্লাহ এবং আল্লাহর আত্মা বলে বোঝানো হয়েছে। অবশ্য কোরআনে রূহকে বলা হয়েছে কুলুর রুহ মিন আমরি রাব্বি, অর্থাৎ রূহ আমার রবেরই আদেশ হইতে আগমন।
তো আজকে আমি এখানে শেষ করছি। তো এই চ্যাপ্টারটি বেশ বড় হওয়ার কারণে কিন্তু আমি এই চ্যাপ্টারটিকে কয়েকটি পর্বে ভাগ করব। যদি সবগুলো পর্বই দেখতে চান অবশ্যই আমার পেজ এবং চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন।